আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের আলোকিত অঙ্গন থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকের ক্লাসে বরিশাল বোর্ড 2025-এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা সবার আগে উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব যে এখানে উদ্দীপকে কি লেখা আছে। উদ্দীপকে লেখা আছে, জরুরি কাজ থাকায় জোবায়ের সাহেব মৃত প্রতিবেশীর জানাজার নামাজে না পড়েই ঢাকায় চলে গিয়েছিলেন। মানে আমরা বুঝতে পারছি যে জুবায়ের সাহেব নামে একজন ব্যক্তি, তার একজন প্রতিবেশী মারা গেছেন, তিনি তার জানাজার নামাজ না পড়ে জরুরি কাজে ঢাকায় চলে গেছেন গ্রাম থেকে। আর তার সহকর্মীর ইকবল সাহেব গত রমজানে পবিত্র কোরআনের বেশ কিছু সূরা মুখস্থ করেন, যাতে তাওহীদ, রিসালাত ও বিশ্বাসে আহ্বান জানানো হয়েছে। সূরাগুলো আকারে ছোট ও আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট। আমরা এখানে একটা উদ্দীপক পড়লাম, যে উদ্দীপকের প্রথম অংশে বলা হচ্ছে যে জুবায়ের সাহেবের প্রতিবেশী মারা গেছেন, কিন্তু তিনি জরুরি কাজ থাকায় ঢাকা চলে গিয়েছেন জানাজা না পড়েই। আর পরে আমরা দেখতে পাচ্ছি যে তার সহকর্মী ইকবল সাহেব, তিনি গত রমজানে এমন কয়েকটা সূরা মুখস্থ করেছেন যেগুলো আকারে ছোট, আর সেখানে তাওহীদ, রিসালাত নামে কথা বলা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে ক্লাসটা করছি এটাও একটা রমজান মাসেই ক্লাসটা করছি। তো রমজান পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস, রমজান কোরআন তাদাব্বুর করার মাস, কোরআন বোঝার মাস, কোরআন শোনার মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন মুখস্থ করার মাস। তো তোমরা এই ক্লাসটা যখনই শুনছো না কেন, যখনই তুমি আমাকে দেখছো না কেন, তোমার প্রতি আহ্বান থাকবে যে কোরআন মাজিদের ছোট ছোট যে সূরাগুলো আছে, কিছু সূরা হলেও অবশ্যই ছোট ছোট 10টা, 15টা বা 20টা সূরা হলেও তুমি অবশ্যই মুখস্থ রাখবা। যেহেতু আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে ইকবাল সাহেব নামে একজন ব্যক্তি, তিনি ছোট ছোট কিছু সূরা মুখস্থ করেছেন। তো সেই জায়গা থেকে তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, শিক্ষক হিসেবে আমার ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ থাকবে, কোরআন মাজিদের ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। তো উদ্দীপকে আমরা খেয়াল করলাম যে একজন কিছু সূরা মুখস্থ করলেন যেখানে তাওহীদ, রিসালাত নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেগুলো আকারে ছোট। আর জুবায়ের সাহেব জানাজার নামাজ না পড়ে ঢাকায় চলে গেছেন। প্রশ্ন, ইজমা অর্থ কি? এখানে একটা ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হলো সাধারণত প্রশ্নে আসে ইজমা কাকে বলে, কিয়াস কাকে বলে, এটা কাকে বলে, সংজ্ঞা চাই। কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হয়েছে ইজমা অর্থ কি। এখন তুমি যদি ইজমা অর্থ কি এইটা লিখে সাথে লম্বা ইজমার যে সংজ্ঞাটা আছে, যে মুসলিম উম্মাহর পূর্ণবান মুজতাহিদগণের ঐক্যমতকে ইজমা বলা হয়, এটা কিন্তু ওনারা চায় নাই। উনি যখন দেখবে তুমি অতিরিক্ত লিখছো, তখন তোমার প্রতি যিনি খাতা দেখছেন, যিনি খাতা দেখবেন, পরীক্ষা নিরীক্ষক, তিনি চিন্তা করবেন যে এই ছেলেটা বা এই মেয়েটা হয়তো প্রশ্ন ভালো করে বুঝে না। তোমার প্রতি তিনি একটা খারাপ ধারণা করবেন এবং সামনে তোমার লেখা থেকে একটু একটু করে নম্বর কমাইতে থাকবেন। যেখানে 9 পাইছো তুমি সেখানে 8 দিয়ে বসবেন উনি, যেখানে তুমি 5 পাওয়ার কথা লিখছো উনি সেখানে 4 দিয়ে বসবেন। কারণ তিনি তোমার প্রতি একটা খাতা দেখতে গিয়ে ধারণা খারাপ করে ফেলছেন যে যেখানে ইজমার শুধু অর্থ চাওয়া হয়েছে বা কিয়াসের শুধু অর্থ চাওয়া হয়েছে বা অন্য যে কোনো কিছুর অর্থ চাওয়া হয়েছে, সে সেখানে সংজ্ঞা দিয়ে বসছে। কিন্তু যদি কোথাও বলা হয় যে ইজমা কাকে বলে, তাহলে শাব্দিক এবং পারিভাষিক অর্থ, মানে শাব্দিক অর্থ এবং যেটা সংজ্ঞা উভয়ই উল্লেখ করতে হবে। এখানে যেহেতু শুধু অর্থ চেয়েছে, এই জন্য আমরা শুধু অর্থটাই বলবো যে ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। আচ্ছা, খ নম্বর প্রশ্ন, কিয়াসের গুরুত্ব বর্ণনা করো। ইসলামী শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কিয়াসের গুরুত্ব কি? কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থ উৎস। এটি ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মানব জীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। যখন কোনো বিষয় আল কোরআন, হাদিস ও ইজমাই পরিষ্কারভাবে সমাধান পাওয়া যায় না, তখন কিয়াসের প্রয়োজনীয়তা বোঝা যায়। যখন কোনো বিষয়ের সমস্যার সমাধান করতে গিয়ে আমরা কোরআন খুঁজছি পাচ্ছি না, হাদিস খুঁজছি পাচ্ছি না, ইজমাও দেখছি পাচ্ছি না, তখনই কিয়াসের প্রয়োজন সামনে আসে।
কুরআন ও হাদিসে শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। মানে বলতে চাচ্ছে যে কোরআন ও হাদিসে শরীয়তের কথাগুলো, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেন ওইটার উপরে ভিত্তি করে সকল যুগে সকল কালে সকল সময় যেন নতুন যেই সমস্যায় আসবে সেটার সমাধান বের করা সম্ভব হয়। আর এই যে সমস্যার সমাধান বের করা হচ্ছে, এই পদ্ধতির নামই কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণতার জন্য, পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। কারণ কোরআন হাদিস তো আসছে আরও ১,৫০০ বছর আগে, ১৪০০ বছর, ১৪৫০ বছর আগে। ইজমা নতুন করে এখন হয় না, ইজমা যে হতে পারে না এমন না, কিন্তু হচ্ছে না। তো বর্তমানে যেই সমস্যাগুলো সমাধান মানে সামনে আসছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করব? এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সামনে যেই পথটা খোলা আছে, এটা হলো ইসলামী শরীয়তের চতুর্থ উৎস। ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো কিয়াস। এর মাধ্যমে যুগ চাহিদার সাথে শরীয়তকে আমরা মিলায় সমাধান তো দিতে পাচ্ছি। আর কিয়াস যদি না থাকতো তাহলে নতুন নতুন সমস্যা আসতে সেটা সমাধান দেওয়া সম্ভব হতো না। আর বলা হচ্ছে কোরআন হাদিসের বিধিবিধানগুলো এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এমনভাবে জানায় দিয়ে গেছেন যে এই বিধিবিধানগুলো এর উপরে ভিত্তি করে নতুন বিধান তৈরি করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যুগ চাহিদার অনুযায়ী যে সমস্যার সমাধানগুলো দেওয়া হয়, এই সমাধানের নামই হলো কিয়াস। ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর প্রকার ব্যাখ্যা করো। ইকবাল সাহেব যে সূরাগুলো মুখস্থ করছিলেন, ওই সূরাগুলোর দুইটা বৈশিষ্ট্য ওখানে দেওয়া ছিল, যেখানে তাওহীদ ও রিসালাতের কথা আলোচনা করা হয়েছে, তাওহীদ ও রিসালাতে বিশ্বাসে আহ্বান জানানো হয়েছে, এবং আকারে ছোট, তুলনামূলক ছোট ছোট। আচ্ছা, আমরা মাক্কি সূরার বৈশিষ্ট্য পড়েছি। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিশ্বাসের কথা বলা হয়েছে, সেগুলো ছোট, আয়াতগুলোও ছোট ছোট এমন। তো ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর কোন প্রকার? এগুলো মূলত মাক্কি সূরা হবে, কারণ মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে ওই বৈশিষ্ট্যগুলোর সাথে ইকবাল সাহেবের সূরাগুলো মিলে যায়। ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত। অবতরণের সময় ও স্থান বিবেচনায় পবিত্র কোরআনের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, মাক্কি ও মাদানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট জীবন ছিল হলো ৬৩ বছর। এর মধ্যে উনি নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে, তাহলে থাকে হলো ২৩ বছর। এর মধ্যে উনি ১৩ বছর থেকেছেন মক্কায় আর ১০ বছর থেকেছেন মদিনায়, এই হলো ২৩ বছর। তো এই ২৩ বছরে ১৩ বছরের যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে মক্কায় অবস্থান কালে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি। আর ১০ বছর অবস্থানকালে মদিনাতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে বলা হয় মাদানী। তো আমরা বলছি যে অবতরণের সময় ও স্থান বিবেচনায়, এই যে সময় স্থান কিভাবে কি, সময় ও স্থান বিবেচনায় পবিত্র কোরআনের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, মাক্কি ও মাদানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার ১৩ বছরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি, মদিনার ১০ বছরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হলো মাদানী। হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়। এটা কত বছর এটাও তোমাদের সামনে বললাম। মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের প্রতি মানুষকে আহ্বান জানানো। এসব সূরা সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো সংক্ষিপ্ত ও গভীর অর্থবহ হয়ে থাকে। এখানেও ওই যে উদ্দীপকের মধ্যে আমাদের যেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম এগুলো এখানে মিলাই দেওয়া হচ্ছে। উদ্দীপকে উল্লেখ আছে যে ইকবাল সাহেব যে সূরাগুলো মুখস্থ করেছেন সেগুলোতে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের আহ্বান রয়েছে এবং সূরাগুলো আকারে ছোট, আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট। যেমন দেখো মাক্কি সূরাগুলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াল আদিয়াতি দবহা, ফালমুরিয়াতি কদহা, ফালমুগীরাতি সুবহা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث إذا زلزلت الأرض زلزالها ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এই যে অনেকগুলো সূরার প্রথম থেকে কয়েকটা আয়াত তোমাদের সামনে আমি তেলাওয়াত করেছি, শুধু এইটা বোঝানোর জন্য যে আয়াতগুলো ছোট 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 আয়াত, এসব বৈশিষ্ট্য মাক্কি সূরার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায় ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত। উদ্দীপকে যেটা উল্লেখ করা হয়েছে যে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের প্রতি আহ্বান জানানো হয়েছে, আয়াতগুলো ছোট ছোট, সূরাও ছোট সংক্ষিপ্ত। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ইকবাল সাহেব যেই সূরাগুলো মুখস্থ করেছেন এগুলো মূলত মাক্কি সূরা। কুরআন মাজিদে মাক্কি সূরার সংখ্যা বেশি, মাদানী সূরার সংখ্যা কম। সংখ্যা হিসেবে মাক্কি সূরা হলো ৮৬টা আর মাদানী সূরা হলো ২৮টা। কিন্তু মাদানী সূরাগুলো একটা এত বড় বড় যে মাক্কি সূরা অনেকগুলো সেখানে চলে আসে। যেমন সূরা বাকারা মাদানী সূরা, প্রথম ১ নম্বর পারা শেষ হয়ে গেছে সূরা বাকারাই, ২ নম্বর পারা শেষ হয়ে গেছে, ৩ নম্বর পারার আরও ৮ পৃষ্ঠা সূরা বাকারা। এরপরে সূরা আলে ইমরান, মানে সূরা বাকারাটাই প্রায় ২.৫ পারা, ২ পৃষ্ঠা কম ২.৫ পারা। এরপরে সূরা আলে ইমরান ৩ নম্বর পারায় আছে ১২ পৃষ্ঠা, ৪ নম্বর পারায় সবটা চলে আসছে প্রায় একদম ৪ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, মানে এখানেও প্রায় ১ পারা, প্রায় ১.৫ পারার মতো। এরপরে সূরা নিসা, অনেক লম্বা লম্বা মাদানী সূরাগুলো, কিন্তু মাক্কি সূরাগুলো খুবই ছোট ছোট। এটা বলছিলাম যে মাদানী সূরা সংখ্যায় ২৮টা ঠিক আছে, কিন্তু এক একটা সূরা এত লম্বা, শুধু ৩০ নম্বর পারায় কোরআন মাজিদে ৩৭টা ৩৮টা সূরা আছে একটা পারায়, আর এই দিক থেকে প্রায় ৩ পারা ২.৫ পারা মিলাই মাত্র একটা সূরা, আর এদিকে ১ পারায় মাত্র মানে ১ পারায় প্রায় ৩৮টা মানে ৪০টার মতো সূরা আছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ইকবাল সাহেব যে সূরাগুলো মুখস্থ করছিলেন এগুলো মূলত মাক্কি সূরার অন্তর্ভুক্ত। কারণ মাক্কি সূরার যে বৈশিষ্ট্য তোমাদের বইয়ে দেওয়া আছে, ওখানে ১১-১২টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ওই বৈশিষ্ট্যের সাথে ইকবাল সাহেবের সূরাগুলো মিলে যায়। তাহলে আমরা বলছি ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলো মাক্কি সূরা, কারণ তিনি যেটা মুখস্থ করেছেন সেখানে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে এই বৈশিষ্ট্যগুলো মাক্কি সূরার সাথে মিলে। উক্ত সালাত না পড়ার কারণে ওই যে জুবায়ের সাহেব নামে একজন ব্যক্তি যার প্রতিবেশী ইন্তিকাল করেছিলেন, তিনি সালাত না পড়ে, জানাজা না পড়ে ঢাকায় চলে গিয়েছিলেন। প্রশ্ন হলো উক্ত সালাত না পড়ার কারণে জুবায়ের সাহেব কি গুনাহগার হবে না? ইসলামের আলোকে তোমার মতামত ব্যক্ত করো। ইসলামের আলোকে আমার মতামত ব্যক্ত করতে বলা হয়েছে। দেখো, আমরা জানি যে ইসলামী শরীয়তের যে আহকাম সংক্রান্ত পরিভাষা আছে ওইখানে ফরজের ২টা প্রকার দেওয়া আছে। একটা হলো ফরজে আইন, যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, আর একটা হলো ফরজে কিফায়া, যেটা সমষ্টিগতভাবে সব মানুষের উপরে ফরজ। কেউ কেউ যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তার একটা হলো জানাজার নামাজ। এখন ইকবাল সাহেবের এলাকার কিছু মানুষ যদি তার প্রতিবেশী জানাজা আদায় করে তাহলে এলাকার বাকি মানুষ সহ, জুবায়ের সাহেব সহ সবাই ফরজের হুকুম থেকে মুক্ত হয়ে যাবেন, কেউ গুনাহগার হবেন না। কিন্তু এলাকার কেউ যদি আদায় না করে তার ওই প্রতিবেশীর জানাজা, তাহলে জুবায়ের সাহেবও গুনাহগার হবেন এবং এলাকায় যত মানুষ আছে সবাই গুনাহগার হবে, কারণ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। তোমাদের সাথে মূল কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে বিস্তারিতভাবে লেখা আছে। যদি এলাকার অন্যরা উক্ত সালাত আদায় করে তাহলে জুবায়ের সাহেব গুনাহগার হবেন না, কেননা জানাজার সালাত হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে এটাও বললাম, যে সমষ্টিগতভাবে ফরজ। এলাকার সব মানুষের মধ্যে কিছু মানুষ যদি আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর যদি কেউ আদায় না করে তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। ফরজ অর্থ অবশ্য পালনীয়, অত্যাবশ্যক ইত্যাদি, এটি ২ প্রকার, মানে ফরজ ২ প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। যেসব ফরজ বিধান সবার উপর পালন করা অত্যাবশ্যক সেগুলোকে ফরজে আইন বলে, যেমন ৫ ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, এগুলো সবার উপরে ফরজ। অন্যদিকে যেসব কাজ মুসলমানদের উপরে ফরজ কিন্তু সমাজের কিছু মুসলমান যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাকে বলে ফরজে কিফায়া বা সমষ্টিক ফরজ। যেমন জানাজার নামাজ। উদ্দীপকে জুবায়ের সাহেব জরুরি কাজ থাকায় মৃত প্রতিবেশীর জানাজার নামাজ না পড়ে ঢাকায় চলে গিয়েছিলেন। যদি এলাকার অন্য কোনো মুসলমান ওই ব্যক্তির জানাজার সালাত আদায় করে থাকে তাহলে জুবায়ের সাহেব আর গুনাহগার হবেন না। কিন্তু এলাকার কেউ যদি আদায় না করে তাহলে অবশ্যই জুবায়ের সাহেব সহ এলাকার বাকি যেই মানুষগুলো আছে সবাই গুনাহগার হবে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি গুনাহগার হবেন না, কারণ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই এলাকার সবার উপর তার জানাজার নামাজ আদায় করা ফরজ। এ পরিপ্রেক্ষিতে সমাজের কিছু মুসলমান যদি তার জানাজার সালাত আদায় করে তবে সবাই এই দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে, কিন্তু কেউ যদি মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় না করে তাহলে সকলেই ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবেন। পরিশেষে বলা যায় জুবায়ের সাহেবের এলাকার অন্যান্য যে মানুষগুলো আছেন তারা যদি তার মৃত প্রতিবেশীর জানাজা আদায় করে তাহলে তিনি গুনাহগার হবেন না, আর যদি কেউ আদায় না করে
তাহলে জুবায়ের সাহেব সহ এলাকার যত মানুষ আছে সবাই গুনাহগার হবেন। তাহলে আমরা বললাম যে জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। যদি জুবায়ের সাহেবের এলাকার কিছু মানুষ আদায় করে তাহলে জুবায়ের সাহেবও গুনাহগার হবেন না এবং এলাকার কেউ গুনাহগার হবেন না। আর যদি কেউ আদায় না করে তাহলে জুবায়ের সাহেবও গুনাহগার হবেন এবং এলাকার অন্যান্য যত মানুষ আছে সবাই গুনাহগার হবে। আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান এখানে করেছি। এই প্রশ্নটা সম্ভবত তুলনামূলক একটু সহজ ছিল। যে ইজমা অর্থ কি আমরা উল্লেখ করেছি। এখানে একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোথায় অর্থ চেয়েছে, কোথায় সংজ্ঞা চেয়েছে, প্রশ্নটা আগে খুব ভালো করে বুঝতে হবে। কিয়াসের গুরুত্ব কি এটা তোমাদের সামনে স্পষ্ট করেছি যে ইসলামী শরীয়তের যুগ চাহিদা অনুযায়ী সমস্যার সমাধান যে দেওয়া হচ্ছে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, এইটার নাম হলো কিয়াস। যদি কিয়াস না থাকতো তাহলে ইসলামী শরীয়তের এই যে চলমান সমস্যার সমাধানগুলো দেওয়া কঠিন হয়ে পড়তো। সমস্যার সমাধানগুলো দেওয়া যত গুরুত্বপূর্ণ, কিয়াসের তত বেশি গুরুত্ব। এটা তোমাদের সাথে আলোচনা করেছি। ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর প্রকার ব্যাখ্যা করো, যে তিনি যেই সূরাগুলো মুখস্থ করেন এগুলো কোন প্রকার। আমরা বলেছি এগুলো মাক্কি সূরা, কারণ তিনি যে সূরাগুলো মুখস্থ করেছেন এখানে বিশ্বাসের কথা বলা হয়েছে। এগুলো আকারে ছোট এবং সূরা আয়াতগুলোও ছোট ছোট। আর জুবায়ের সাহেব জানাজার সালাত আদায় না করার কারণে গুনাহগার হবেন কিনা আমরা বলেছি এলাকার বাকি মানুষ যদি আদায় করে তাহলে জুবায়ের সাহেব সহ যারা আদায় করে নাই কেউ গুনাহগার হবেন না। আর যদি কেউ আদায় না করে তাহলে জুবায়ের সাহেব সহ পুরো এলাকার সবাই গুনাহগার হবেন, কারণ জানাজার নামাজ ফরজে কিফায়া। আশা করি বুঝতে পেরেছো। অন্য কোথাও যদি ইজমা মানে কাকে বলে জানতে চাই, ইজমা অর্থ কি জানতে চাই, কিয়াসের গুরুত্ব তোমাদের কাছে স্পষ্ট করতে চাই, ব্যাখ্যা চাই, মাক্কি সূরাগুলোর। আচ্ছা এখানে বলি যে মাক্কি সূরাগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে তো 2-3টা বৈশিষ্ট্য উল্লেখ করে উদ্দীপক তৈরি করেছে। অন্য কোনো উদ্দীপকে কিন্তু আরও যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করে প্রশ্ন চাইতে পারে। এই জন্য মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো, মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে। তা না হলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ সৃজনশীল প্রশ্ন কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে না, প্রশ্ন চেঞ্জ হয়। সৃজন মানেই তো সৃষ্টি, সৃষ্টিশীল প্রশ্ন। তাহলে মাক্কি মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর যদি ফরজে কিফায়া নিয়ে অন্য কোনো প্রশ্ন আসে জানাজার নামাজ নিয়ে তাহলে আশা করি তোমরা উত্তর দিতে পারবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা বরিশাল বোর্ড 2025-এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। অন্য কোনো প্রশ্ন নিয়ে অন্য কোনো সময় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।